কিন্তু যদি দুজনকে একসঙ্গে মারা হয় তো দুজনেরই মৃত্যু হবে। কিন্তু ও আল্লাহ সৎ বান্দা, প্রথমে এই অত্যাচার, অপরাধ, পাপ, ঝগড়া। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাকের পর শুক্রবার 17 ফেব্রুয়ারি মারা গেছেন সিন্দাবাদ খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহনেওয়াজ প্রধান। তিনি বলিউড, টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করেছেন। 56 বছর বয়সী এই অভিনেতা একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে বলার পরই জ্ঞান হারান। এরপর তাকে দ্রুত কোকিলাবাইন ধীরুভাই আম্বানি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারেননি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে মারা গেলেন সিন্দাবাদ। ঘটনাচক্রে ওই সময় হাসপাতালটিতে উপস্থিত ছিলেন টিভি অভিনেত্রী সুরভি তিওয়ারি। তিনি তার ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি দেখতে পান শাহনেওয়াজকে একটি স্ট্রেচারে করে হাসপাতালে আনা হয়েছে। সুরভি ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, শাহনেওয়াজকে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের বেডের পাশে নিয়ে যাওয়া হয়। এই সময় ডাক্তারদের বলতে শোনেন তারা শাহনেওয়াজের স্পন্দন পাচ্ছেন না, তার হৃৎপিণ্ড কাজ করছে না। যে ব্যক্তিরা শাহনেওয়াজকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তারা ডাক্তারদের বলেন একটি অনুষ্ঠানে ছিলেন তারা। সেখানে হার্ট অ্যাটাকের পর জ্ঞান হারান বর্ষিয়ান এই অভিনেতা। পরে সুরভি তাদের কাছে জানতে চান এটা কিভাবে ঘটেছে এবং তার আগে থেকেই কোনো সমস্যা আছে কি না। তারা সুরভিকে জানায় কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল শাহনেওয়াজের। এই অভিনেত্রী বলেন, শাহনেওয়াজ খুব ভালো একটা মানুষ ছিলেন, তিনি সব সময় যোগাযোগ রাখতেন আমার। প্রসঙ্গত, সিন্দাবাদ দ্য সেইলার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরে কাজ করেন তিনি। এছাড়া কণ্ঠ অভিনেতা হিসেবে সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আলিফ লায়লা খ্যাত সেই সিন্দাবাদ আর নেই, আমাদের কাছ থেকে তিনি অপরে চলে গেছেন। কিন্তু এই আলিফ লায়লা মনে নেই এমন লোক এই পৃথিবীতে নেই বললেই চলে। বাংলাদেশে একসময় এই আলিফ লায়লা এত চলেছে যেটা কল্পনার বাইরে। শুক্রবার মানেই রাত 8টার বাংলা সংবাদের পর সেই আলিফ লায়লা, এটা দেখার জন্য মানুষ কত অধীর আগ্রহে বসে থাকতো এক সপ্তাহের জন্য। এক সপ্তাহে মাত্র 30 মিনিট দেখার পর আবার চলে যেত। এই আলিফ লায়লা, সেই সোলেমানের তরোয়াল, এই সেই সিন্দাবাদ, তিনি আর আমাদের মাঝে নেই। আমরা দোয়া করি তিনি যেন ওপারে খুব ভালো মতো থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।